পর এক অভিযোগে জর্জরিত অভিষেক ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তোলাবাজি সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দেবরাজ। এবার দেবরাজ ও বিধাননগর পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়ার বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ বারাসাত আদালতে। ২৫৬ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। হাওড়ার ব্যবসায়ী বিনয় কুমার সিং এর দায়ের করা মামলাতেই জমা পড়েছে চার্জশিট। তার অভিযোগ, ভিআইপি রোডের উপর কাজ চলাকালীন তার থেকে প্রথমে ১ কোটি টাকা দাবি করে দেবরাজ চক্রবর্তীর সাকরেদরা। ২ দফায় ৫০ লক্ষ টাকা দেওয়ার পর চাওয়া হয় আরও ৭৫ লক্ষ টাকা, অর্থাৎ এক লাফে তোলাবাজির পরিমাণ বেড়ে হয় ১ কোটি ২৫ লক্ষ টাকা। ব্যবসায়ী বিনয় কুমার সিং বলেন, লোকজন নিয়ে দেবরাজ আর তার এক বন্ধু ওখানে পৌঁছে বলে কাজ বন্ধ করো। ওরা বলে ১ কোটি টাকা লাগবে। দুবারে ২৫ লক্ষ করে দিয়েছি। এরপর ফের ৭৫ লক্ষ টাকা চাওয়া হয়। एग्रीमेंट के एक हफ्ते बाद अपना मशीन मजदूर लेकर वहां गए। ले जाने के बाद वहां पे देवराज चक्रवर्ती आए तो वो काम रोक दिए। बोले भाई काम क्यों रोका? हम ऑफिस में बैठे हुए थे। हमारा जो फील्ड वर्कर है वहां से फोन किया कि भैया ऐसे ऐसे होंगे क्या? तो ऐसा ऐसा आदमी आया है देवराज चक्रवर्ती बोल करके 2-2.5 से लड़का लेकर आया है, काम बंद कराने में। किस लिए? तो 1 करोड़ रुपया मांग रहे हैं वो। ঘটনায় বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, যারা সততার সঙ্গে ব্যবসা করতে চেয়েছেন বাংলায়, তারা এই তৃণমূলের কাটমানি তোলাবাজি দেওয়ার জন্য কাজ করতে পারেননি। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। শুধু বরাত ভাঙা কেন, বিভিন্নভাবেই তো নিজেদের বরাত খুলে নেওয়ার ব্যবস্থা এরা করেছে। যে এমন এমন জায়গাতে টাকা এরা তুলেছে, বিভিন্ন জায়গায় যেখানে কিনা প্রান্তিক মানুষের স্বার্থ যুক্ত ছিল। কিন্তু এই সব পরজীবীরা তারা কি করতো, এখান থেকেও টাকা শুষে নিত, কাটমানি নিত, এবং তার সঙ্গে বড় যারা ব্যবসায়ী বা ইত্যাদি আছেন, যারা সততার সঙ্গে ব্যবসাটা এই রাজ্যে করতে চেয়েছেন বারবার, কিন্তু তাদের কাছেও কাটমানি ইত্যাদি করে টাকাগুলো তুলে নিত। এই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গের নাম দুভাবে খারাপ হতো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর তারা বলতেন যে এই সব টাকাকে পশ্চিমবঙ্গে দেওয়া মানে হচ্ছে চুরিতে মদত দেওয়া, আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা ধনশালী তারাও পালিয়ে যেতে বাধ্য হতেন তাদের শিল্প গুটিয়ে নিয়ে। ফলে মানুষ সেখানেও কর্মসংস্থানের জায়গা থেকে বঞ্চিত হতো। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে প্রশাসন তাদের ধরবে, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টি এই ধরনের লোকেদের জন্য কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির ৩৫ দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসাত আদালতে পেশ করা হয় প্রথম চার্জশিট, আর এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট। তাঁর বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়ের মতো বহু অভিযোগ। যত দিন যাচ্ছে আইনি জালে জড়িয়ে পড়ছেন দেবরাজ। পুলিশি তদন্তে যে সমস্ত অভিযোগ উঠে আসছে তাতে দেবরাজের জেলমুক্তি যে অতি সহজে সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না। অনির্বাণ মালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।